পানির মতো, ভরা কলসির থেকে যেমনি পানি বের হয় এরকম পানির মতো তার দেহ থেকে চট করে আত্মাটা বের হয়ে আসবে। এই জন্য মরার পরেও দেখা যাবে তিনি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, আকাশের দরজা খোলা হবে না মানে দুই ধরনের মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করেছেন। এক নম্বরে মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করেছেন, এক শ্রেণীর মানুষ যখন মৃত্যুবরণ করবে, ওই মানুষ মৃত্যুবরণ করার পরে ওই মানুষের শরীর থেকে নয়, মানুষটার আত্মা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে, গন্ধ বের হবে। তার মানে হলো খারাপ মানুষ, আল্লাহর বিধান অস্বীকারী, আয়াত অস্বীকারী, এই দুনিয়ার মধ্যে যারা মূর্তি পূজা করে, গীবত করে, জুয়া খেলে, জেনা করে, ব্যভিচার করে, অন্যায় করে, অত্যাচার করে, জুলুম করে, এই মানুষগুলা দুনিয়াতে যেমন আজকের এই পৃথিবীতে মানুষেরকে অন্যায় করার কারণে, খারাপ কাজগুলো করার কারণে আজকের এই দুনিয়ায় এই মানুষটার দ্বারা যেমন দুর্গন্ধ ছড়ায়, দুর্গন্ধ দুনিয়াতে ছড়ায়, জেনা করার কারণে, ব্যভিচার করার কারণে, হত্যা করার কারণে, খুন করার কারণে, রাহাজানি করার কারণে এই পৃথিবীতে যেমন এই মানুষটার দ্বারা দুর্গন্ধ ছড়ায়, ঠিক তেমনিভাবে এই মানুষটা যখন মারা যাবে, এমন অবস্থায় মারা যাবে, ভয়ঙ্কর ফেরেশতারা আসবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ফেরেশতাদের ভয়ঙ্কর রূপদানকরণ দেখে এই লোকটা ভয়ে সন্তুষ্ট হয়ে যাবে, সামনে যা থাকবে সব জড়ায়া ধরবে, বলার জন্য হাজারো চেষ্টা করবে কিন্তু বলতে পারবে না, জিহ্বা গোড়াতে পারবে না। ফেরেশতাদের ভয়ঙ্কর রূপ দেখে সামনে যা আছে সব কিছু ছুঁড়ে মারবে। এক পর্যায়ে ভয়ে চেহারাটা মলিন হয়ে যাবে, কুচকুচে কালো হয়ে যাবে, জিহ্বা বের হয়ে যাবে, মুখখানা বাঁকা হয়ে যাবে। এই অবস্থায় তার ভিতর থেকে রুহুটাকে টেনে টেনে বের করা হবে, রুহু বের হতে চাইবে না। এজন্য মুসলমান বন্ধুরা, বাইরে আমার, দেখবেন এক শ্রেণীর মানুষ যখন মৃত্যুবরণ করে মুখখানা বাঁকা হয়ে যায়, জিহ্বা বের হয়ে যায়, চোখগুলো বড় বড় হয়ে যায়। আবার এক শ্রেণীর মানুষ মৃত্যুবরণ করে যাওয়ার পরে দেখা যায় মুস্কি মুস্কি হাসতেছে, মনে হয় ঠোঁটটা বের করে কি যেন মুস্কি মুস্কি হাসতেছে, মরার পরেও মনে হয় কি যেন বলতে চায়। এই খারাপ মানুষটা যখন মৃত্যুবরণ করবে, ফেরেশতারা এর রুহু নিয়ে যখন আকাশের দিকে যাবে, আকাশের দারওয়ান ডাক দিয়ে বলবে, কার রুহু রে? বলবে ওই যে সিংলা ডাকাতিয়া পাড়ার অমুকের রুহু। বলা হবে, খবরদার, এই রুহু থেকে দুর্গন্ধ বের হচ্ছে, এর জন্য আকাশের দরজা খোলা হবে না, ওকে নিক্ষেপ করো সিজ্জিনের মধ্যে। এই মানুষটা যখন কবরের ভিতরে প্রবেশ করবে, কবরের ভিতরে যখন তাকে জিন্দা করা হবে, কবরের মাটি এমন জুড়ে চাপ দেবে, আল্লাহর নবী হাত দুইটা এইভাবে করে দেখায় বলছে, এক পাশের পাঁজরের হাড্ডি আরেক পাশের পাঁজরের ভিতরে এইভাবে করে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এরা হলো কারা? যারা কোরআনের মাহফিল চলছে দেখার পরেও মুখটারে বাঁকা করে দিয়ে চলে গেছে, আছে না নাই? বিরানি নিয়ে চলে গেছে, আছে না নাই? কোরআন অস্বীকার করেছে, আজকের মজলিসকে অস্বীকার করেছে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে। যারা অন্যায় করেছে, যাদের দ্বারা সমাজে দুর্গন্ধ ছড়ায়। আমার মুসলমান ভাইরা বন্ধুরা, ইমানদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাকওয়াবান মানুষ যখন মৃত্যুবরণ করবে, মরণের আগে আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে যাবে, কাতারে কাতারে ফেরেশতা ধবধবে সাদা পোশাকে বেষ্টন করে কাতারে কাতারে ফেরেশতা নাজিল হয়ে যাবে। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, বুখারী শরীফের হাদিস, ভালো মানুষটা যখন, নেককার মানুষটা যখন, নামাজি মানুষটা যখন মারা যাবে, তার দৃষ্টিতে চোখের জ্যোতি যেই পর্যন্ত যাবে শুধু দেখবে ফেরেশতা আর ফেরেশতা। জুরকুন সুবহানাল্লাহ। ধবধবে সাদা চেহারা, বৃষ্টিতে ফেরেশতারা চলে আসবে, আর ফেরেশতারা এসে এই বান্দাকে আহলান সাহলান জানাবে। আর একজন ফেরেশতা বান্দার শিউরে বসবে, বান্দার মাথার কাছে শিউরে বসে ডাক দিয়ে বলবে, ও শান্ত আত্মার অধিকারী, হে আল্লাহর নেককার বান্দা, আত্মার অধিকারী, এবার বের হয়ে আসো।
সম্মানের দিকে, তোমার রবের সাক্ষাতের জন্য। জুরকুন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন বলবে বের হয়ে আসো তোমার রবের সাক্ষাতের জন্যে, তোমার রব তোমার সাথে সাক্ষাৎ করার অপেক্ষায় আছে, এই কথা শোনার পরে এই বান্দা মুস্কি হাসি দিবে। আর যখন মুস্কি হাসি দিবে, আল্লাহর নবী বলছেন ভরা কলসির থেকে পানি বের করলে যেমন পানি, কলসিটা কাত করলে যেমন ঠাস করে চট করে পানিটা বের হয়ে যায়, আল্লাহর নবী বলছেন এই বান্দা যখন এইভাবে করে মুস্কি হাসি দিবে, মুস্কি হাসির সঙ্গে সঙ্গে চট করে পানির মতো ভরা কলসির থেকে যেমনি পানি বের হয়, এরকম পানির মতো তার দেহ থেকে চট করে আত্মাটা বের হয়ে আসবে। এই জন্য মরার পরেও দেখা যাবে তিনি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ।